আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আলোচনা করব পর্তুগালের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি আলহামদুলিল্লাহ পর্তুগাল দীর্ঘদিন ছিলাম। আমার নিজের অভিজ্ঞতা এবং কি আমার ফ্রেন্ড সার্কেলে অনেক আছেন পর্তুগালে, তাদেরও কিছু অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। তো যাই হোক, যারা পর্তুগালে চলে আসছেন তাদের তো আলহামদুলিল্লাহ ভালো। এরপরও যারা বাংলাদেশ থেকে বা ইউরোপের অন্য দেশ থেকে পর্তুগালে যেতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন, অনেকে আমার অনেক ফ্রেন্ড আছে যারা পোল্যান্ড থেকে আপনার জব সিকের বিষয় নিচ্ছে। আমি নিজে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যে ওনারা জব সিকের বিষয়ের জন্য আবেদন করছে এবং বিষয়ও পাইছেন। তো আমি আসলে এই আজকের ভিডিওটার মাধ্যমে আমি অনেকগুলো তথ্য তুলে ধরবো, আপনার এই বর্তমান প্রেক্ষাপট এবং কি হচ্ছে আপনার আয় অনুযায়ী ব্যয়, আপনি কত টাকা ইনকাম করলে কত টাকা সেভ করতে পারবেন, কত টাকা ব্যয় হবে, বিষয়বস্তুগুলো একটু তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ অনেকগুলো তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই আসছেন আমার সাথে। গত কয়েকদিনও একজন ভাই পরিচিত হয়েছে, উনি দুবাই থেকে আসছেন। তো এরপরে ইউরোপের অন্য দেশ থেকেও অনেকে পর্তুগালে যাচ্ছে। আসলে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতাটা যদি না জানেন তাহলে কিন্তু অনেকেই সমস্যা পড়ে এবং অনেকে যাওয়ার পরে কান্নাকাটি করে। আসলে একটা সময় যখন আপনি চলে যান তখন কিন্তু আর সেখান থেকে ব্যাক করে আসাটা খুবই কঠিন। সুতরাং আপনারা আসেন, কোনো সমস্যা নেই। ইউরোপে আসার স্বপ্ন বা ইউরোপে আসবেন, এটাই বাস্তবতা। কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যটা এবং কি বাস্তবতাগুলো বুঝতে হবে। কিন্তু আসার পরে যদি হাইতাস করে না, কান্নাকাটি করেন, তখন কিন্তু সেখান থেকে ব্যাক হয়ে যাওয়া বা সেখান থেকে আপনি স্ট্রাগল করে উঠে আসাটা খুবই কঠিন। আগে আপনাকে বুঝতে হবে এবং কি আপনাকে হিসাব নিকাশ করে আগাইতে হবে। একটা স্বপ্ন দেখলাম চলে আসলাম, সৌন্দর্য দেখলাম চলে আসলাম, জিনিস কিন্তু এমন নয়। সৌন্দর্য কিন্তু এই ক্যামেরার মধ্যেই, সৌন্দর্য মোবাইলের মধ্যেই। বাস্তব কিন্তু আপনার পকেটে টাকা, আপনার জীবন, আপনার সংসার, সব কিছু কিন্তু বাস্তবতা। এগুলো আপনাকে মানতে হবে। এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি সফল। তো চলুন আমি জীবনযাত্রার মান নিয়ে আলোচনা করি। কাজ, পর্তুগালে জনসংখ্যার তুলনায় কাজের চাহিদা অনেক আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন কর্মীর যথেষ্ট অভাব আছে। কিন্তু আমরা যারা নতুন আসি বা আমরা যারা, যেমন আমি পোল্যান্ড থেকে গেছিলাম, তা আমি বুঝতেছিলাম যে কতটুক হ্যাসেল পড়তে হয়, কতটুকু সমস্যা পড়তে হয়। আপনি একদিনের জন্য আপনাকে কেউ রাখবে না আপনার তাদের রুমে। তো নর্মালি আপনাকে প্রথম অবস্থা আপনাকে একটা জব ম্যানেজ করা মানে আশায় ঘুরে বেড়ালে মরুভূমির মতন। আপনি যেমনি আপনি যাবেন পর্তুগালে, কিন্তু আপনি মনে হয় যেন আপনি মরুভূমিতে এসে পড়েছেন। ঠিক আছে, আপনি একটা জব ম্যানেজ করাটা খুবই কঠিন হয়ে পড়বে। একটা হচ্ছে পর্তুগিজ ভাষা না পারা, দ্বিতীয় হচ্ছে আপনার কাজের দক্ষতা না থাকা। এই দুইটা কারণে আপনি প্রথম অবস্থায় গিয়ে আপনি কাজ পাবেন না। তো নর্মালি আপনি যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকেন, আপনাকে কমসে কম 200 থেকে মানে 150 থেকে 200 ইউরো আপনাকে রুম ভাড়া দিতে হবে। তাহলে আপনি যদি 100 থেকে 150 ইউরো বা 200 ইউরো রুম ভাড়া দেন, এরপর আপনার খাওয়া আছে। আপনার যদি খাওয়া নর্মালি যদি আপনি হোটেলে বা বাইরে খান, কমসে কম 140 টাকা থেকে, সর্বনিম্ন 140 টাকা থেকে 250 ইউরো পর্যন্ত আপনাকে খরচ করতে হবে খাওয়ার বাবদ। তারপর হচ্ছে আপনার এটা গেল খাওয়া এবং থাকা। এরপরে যদি আপনার স্মোকিংয়ের অভ্যাস থাকে বা আপনার অন্য কোনো নেশা থাকে, সব মিলিয়ে এরপরে যদি আপনার ইন্টারনেট খরচ, সব মিলিয়ে আপনাকে ওখানে আরও 50 ইউরো ধরে রাখতে হবে মান্থলি। তাহলে এখন আপনি হিসাব করে দেখেন, আপনার রুম ভাড়া এবং থাকা এবং খাওয়া এবং কি আদার্স যে খরচ, সব মিলিয়ে যদি আপনার 450 ইউরো আপনার খরচ লাগে অ্যাট ফার্স্ট আপনার যাওয়ার পরপরই, জব না থাকা অবস্থায়। 450 ইউরো যদি আপনি হিসাব করেন বাংলা টাকা, আপনি কত টাকা পড়ে, আপনি একটা নর্মালি যদি হিসাব করেন বর্তমান রেটে 136 টাকা বা 140 টাকা করে বা 138 টাকা করে বর্তমান রেটে পড়ে। 450 ইউরো হলে প্রায় 62,000 টাকা আপনার থাকা খাওয়া খরচ লাগবে অ্যাট ফার্স্ট আপনার জব ছাড়াই। দ্বিতীয় অবস্থায় আপনার এরপর হচ্ছে যাতায়াত হচ্ছে, যদি আপনি চিন্তা করেন তাহলে ওখানে আরও 50 ইউরো মান্থলি খরচ লাগবে। প্রায় আপনার 500 ইউরো মান্থ আপনার খরচ আছে। তাহলে যদি আপনার জব না থাকে তাহলে প্রথম অবস্থা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে। যান, এখন আপনি স্ট্রাগল করলেন, সময় দিলেন, তারপরে গিয়ে আপনার জব। পর্তুগালে আসেন, কোনো সমস্যা নেই, আমরাও গিয়েছিলাম, আপনারাও আসেন, কোনো সমস্যা নেই। আসার পরে আপনাকে যে সমস্যাগুলো পড়তে হবে এই সমস্যাগুলো নিয়ে মূলত আলোচনা। এক ফার্স্ট হচ্ছে জবের যে সমস্যা, দ্বিতীয় আলোচনা ওটা করলাম, তৃতীয় হচ্ছে আপনার যাতায়াতের খরচটা হিসাব করলেন। আপনার লিসবন থেকে অন্য অন্য সিটিগুলোর মধ্যে যেমন মিলফন্টস আছে, পোর্তো আছে, বেজা আছে, পারো আছে, তারপরে হচ্ছে আপনার আবিরিও আছে। এই যে সিটিগুলো আছে, এই সিটিগুলোর মধ্যে মোটামুটি যাতায়াত খরচ আরও কম। লেইরা আছে, আমি মোটামুটি অনেকগুলো সিটিতে আমি গিয়েছিলাম আমার বিভিন্ন কাজে। তো যাই হোক, এখন যাতায়াতের খরচটা আসলে নির্ভর করে হচ্ছে আপনি কীরকম যাতায়াত করবেন সেটার উপর নির্ভর করবে। নর্মালি আপনি হিসাব করতে পারেন 50 ইউরো আপনার খরচ হয়ে যাবে মান্থলি। এরপর হচ্ছে আপনার ইন্টারনেট খরচ,
সব মিলেই আপনার মাসে 500 ইউরো খরচ পড়বে। এখন এটা হচ্ছে জবের উপর নির্ভর করে, যদি আপনি জব না থাকে তাহলে আপনার কী পরিস্থিতি হবে সেটা চিন্তা করেন। দ্বিতীয় আসেন আপনি জব, আপনি যদি জব পেয়েও গেলেন, আপনি যদি বাঙালিদের দোকানে পান বা পর্তুগিজ দোকানে যদি আপনি জব পান, তাহলে আপনার কমসে কম 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটিতে আপনাকে 800-900 ইউরো বেতন দেবে। এখান থেকে যদি আপনার 500 ইউরো চলে যায়, তাহলে আপনি কত টাকা সেভ করবেন আর কত টাকা দেশে পাঠাবেন সেটা আপনার চিন্তার বিষয়। এখন আসেন হচ্ছে জবের সুবিধা। পর্তুগালে এগ্রিকালচার কাজ মোটামুটি ভালো আছে। আপনার লোকাল যে সিটিগুলোর মধ্যে আছে পর্তুগালের বাইরে, বিশেষ করে পারুতে, আবিরুতে, এরপরে হচ্ছে বেজা, এই সিটিগুলো, মিল পন্টেন্স, এগুলোর মধ্যে মোটামুটি আপনার এগ্রিকালচারের ভালো কাজ আছে। তা আমরা যারা বাংলাদেশ থেকে আসে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে যাই, তারা কিন্তু এই এগ্রিকালচার কাজগুলো আমরা পাই না বা করতেও পারি না, কারণ এটারও একটা লিঙ্ক আছে এবং এজেন্সি আছে। সুতরাং এই কাজগুলো করতে হলেও আপনাকে লিঙ্ক আপের মধ্যেও যাইতে হবে এবং এজেন্সির মাধ্যমে যাইতে হবে। কারণ এখানেও ঝামেলা আছে। আবার যদি আপনি কাজ না পারেন সেক্ষেত্রে আপনি সমস্যা করবেন। সুতরাং সব দিক বিবেচনা করে আপনাকে আগাইতে হবে। যারা বিশেষ করে মিডল ইস্ট থেকে যদি আপনি ইউরোপে আসেন, তাহলে আপনার এখানে সেভিংসের বা আপনার জীবন মানের চিন্তাটা করতে হবে। আপনি যদি মধ্যপ্রাচ্যে 70-80 হাজার টাকা ইনকাম করেন, আপনি এখানে এসে দেখেন 20,000-30,000 টাকা আপনি দেশে পাঠাতে পারতেছেন না, তখন কিন্তু আপনি একটা হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি পারতেছেন না আবার ফিরে যেতে, পারতেছেন না কিছু করতে। সুতরাং আপনি খুব শূন্যতা বুক করবেন, মানসিক সমস্যা বুক করবেন। যেমন নিজে সমস্যা পড়বেন, তেমন ফ্যামিলিকেও সমস্যা পালাবেন। তেমনিভাবে যারা বাংলাদেশ থেকে এখন বর্তমানে এজেন্সিগুলো প্রতারণার বিশাল ফাঁদ তৈরি করছে, 20 দিনে পর্তুগালে ভিসা, 20 দিনে পর্তুগাল চলে আসবেন, এসে সোনার হরিণ পেয়ে যাবেন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি 20 লক্ষ টাকা খরচ করে পর্তুগালে আসেন, তাহলে আপনি 20 লক্ষ টাকা রিটার্ন ব্যাক করতে আপনার কতটুকু সময় লাগবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। এবং কি যাদের টাকা পয়সা আছে, যে অয়েল আপনার কাছে 20 লক্ষ টাকা সেভ আছে বা আপনি 20 লক্ষ টাকা কারো কাছ থেকে নিতে পারেন, আপনার আব্বার আছে, তাহলে অয়েল আপনি আগাইতে পারেন। কিন্তু আপনি যদি ঋণ করে বা আপনি যদি একটা গুরুত্বপূর্ণ সম্পদ বিক্রি করে যদি আপনি ইউরোপে আসেন, মানে বিশেষ করে পর্তুগালে আসেন, তাহলে আপনার জন্য এটা কালসাপ হয়ে দাঁড়াবে। এখন চাইলেও আপনি পর্তুগালে আসছেন, ইউরোপের অন্য দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। অনেকে ভাবে যে পর্তুগালে কার্ড দিয়ে অন্য দেশে কাজ করা যায়। হ্যাঁ, কাজ করা যায়, সেটা হচ্ছে দক্ষতার বলে। যারা এরকম বিশেষ করে আইটি সেক্টরে, ওয়েল্ডার সেক্টরে, রঙের কাজে যারা পারে, ওই সব লোকও কাজ করতে পারবে কীভাবে? এজেন্সির মাধ্যমে। কোনো এজেন্সি যদি আপনাকে, পর্তুগালের কোনো এজেন্সি যদি ইউরোপের অন্য কোনো দেশে আপনাকে হায়ার করে, সেই ক্ষেত্রে গিয়ে আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে পর্তুগালে কার্ড দিয়ে আপনি এসে পোল্যান্ড, ইটালি, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স কোনো দেশে নর্মালি কাজ করতে পারবেন না। কীভাবে করে? ওই অবৈধভাবে করে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আগাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আসেন সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন। যেমন গতকালকে যে ভাইটার কথা বলছি, উনি দুবাইতে খুব ভালো অবস্থানে ছিল, ভালো টাকা ইনকাম করতো, কিন্তু এখন এসে উনি হাইতাস করতেছে। আসলে এই হাইতাস করে কিন্তু আর আগানো সম্ভব না। বাস্তবতার আলোকে আগাইতে হবে, তাহলে সম্ভব ভালো কিছু করা। ইউরোপটা যতটুকু সুন্দর ততটুকু কঠিন, এবং এখানকার জীবন মানটা খুবই কঠিন। বাস্তব চিন্তা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য দোয়া রইল। চিন্তা ভাবনা করে আগান। ঋণ করে ইউরোপে আসার চেয়ে না আসাটাই সবচেয়ে উত্তম হবে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।